আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি গতকালকে একটা ভিডিও দিছিলাম তুরস্কর বিষয়ে। গতকালকে ভিডিওটা দিয়েছিলাম। তা আপনারা তো অবশ্যই জানেন যে আমি কি ধরনের মিডিয়া ভিডিও করি। তো আমি তুরস্কর বিষয়ে অনেক কথা বলছি, বিভিন্ন দেশ নিয়ে কথা বলি, বিভিন্ন দেশের আপডেট আমি দিয়ে থাকি। যেহেতু আমি অনেক বছর একটা ওভারসিজ কোম্পানিতে চাকরি করছি, তারপরে নিজেও একজন কম্পিউটারের গ্রাফিক ডিজাইনার এবং অনলাইনে কাজ করি, বিভিন্ন দেশের বিষয় সম্পর্কে আইডিয়া নেই, বিভিন্ন দেশের ভিসা ফাইল রেডি করি। তো আপনারা যারা এই বিষয়ে জানতে চান তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করলে আপনারা সঠিক ইনফরমেশনটা জানতে পারবেন। আমি সবসময় চেষ্টা করি যে সঠিক ইনফরমেশনটা জানানোর চেষ্টা করি, কারণ আমার মাধ্যমে যেন মানুষের কোনো ক্ষতি না হয়। এই জন্য আপনার সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করলে কি হবে, আমি আপনাদের ইনফরমেশন দিতে উদ্বুদ্ধ হবো। এদিকে আমি ইনফরমেশন দিতেছিলাম না, আমার প্রবলেম হতো। এখন আবার নিয়মিত দিব, ইনশাল্লাহ আপনারা পাবেন। তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। মূল কথায় চলে যাই, অনেক কথা বলে ফেলছি। এটা হচ্ছে তুরস্কর বিষয়টা আমি একটু খোলাখুলি বলে বলি। আজ থেকে কিন্তু অনেকে 8 মাস আগেও ফাইলতে পারছে। তো প্রাথমিক অবস্থায় আমারও মনে হয়েছিল যে তুরস্কর ভিসা হবে। কেন মনে হয়েছিল? যে তুরস্কে কিন্তু একটা ভূমিকম্প হয়েছিল, আপনি জানেন, সিরিয়া এবং তুরস্কে বড় ধরনের একটা ভূমিকম্প হয়েছিল। বিশাল একটা ট্রাজেডি কিন্তু তুরস্কের উপরে বসে গেছে। তো তুরস্ক কিন্তু খুব গরিব কান্ট্রি তা না, আবার খুব রিসেস কান্ট্রি তাও কিন্তু না। ঠিক আছে, বিস্তারিত আলাপ করলো, কারণ অনেক বিষয় আছে আপনারা জানতে পারছেন। অনেকে বেতন দেবে 1 লাখ টাকা, কিভাবে দিবে তুরস্ক 1 লাখ টাকা, সেটাও বিস্তারিত আলাপ করুন। দিতে পারবে না কিভাবে, সেটাও আলাপ করুন। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ফুল ইনফরমেশন জানতে পারবেন। তো বলতে চাচ্ছি যে একটা কথাই, যে তুরস্ক কেন লোক নিবে বা নিবে না, এটা খোলাসা করতেছে। 2017-18 দিকে কিন্তু অনেক লোক ওয়ার্ক পারমিটে তুরস্ক গেছে, ওখানে কিন্তু খোলা ছিল। তো যখন ওই ভূমিকম্পটা হলো, তারপরেই কিন্তু তুরস্ক সরকারের বাংলাদেশ একটা আশ্বাস দিয়েছিল। বাংলাদেশি যে কনসুলেট আছে, যে পররাষ্ট্রমন্ত্রী আছে, আর তুরস্কের যে বাংলাদেশের যে দূতাবাসের যে হাই কমিশন আছে, ওনার সাথে কিন্তু একটা বৈঠক হয়েছিল। বৈঠকে ওনাকে আশ্বাস দিছিল, সান্ত্বনা দিছিল যে আপনাদের এই যে ক্ষয়ক্ষতি হয়েছে, বিল্ডিং গুলো ভেঙে পড়ে চুরমার হয়ে গেছে, এর জন্য যদি বাংলাদেশ থেকে আপনাদের কোনো ধরনের কোনো সাহায্য দরকার হয়, তাহলে আমরা দিব। কি সাহায্য দেওয়ার জন্য প্রস্তাব করছিল? যে যদি এইগুলো আবার রিকনস্ট্রাকশন করতে হয়, তার জন্য যদি লো বাজেটে যদি কর্মী দরকার হয়, তার জন্য আমরা বাংলাদেশ থেকে আমাদের যে আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী আছে, উনি বলছিলেন যে লো বাজেটে বাংলাদেশ থেকে আমরা কর্মী দিব, আপনারা এগুলো রিকনস্ট্রাকশন করার। তো সেখান থেকে কিন্তু শেষ। এই জিনিসটা কিন্তু নিউজ হয়েছিল, বিভিন্ন নিউজ। সেইটাকেই কিন্তু বাংলাদেশের কিছু কিছু অসাধু ব্যবসায়ী, অসাধু দালাল, অসাধু যারা ট্রাভেল এজেন্সি আছে, তারা কিন্তু কোট করছে। তারা এটা মাথায় রাখছেন যে কয়েকদিন পরে আমরা কি করবো, তুরস্কের জন্য সার্কুলার দিয়ে দেবো। আসলে কিন্তু তুরস্ক সরকার এখন পর্যন্ত, এই যে এখন কিন্তু আপনার মাসের 9 তারিখ চলতেছে, ওই ঘটনা কিন্তু আরো 8 মাস আগের ঘটনা বা 1 বছর আগের ঘটনা। এখন পর্যন্ত তুরস্ক সরকার কোনোভাবেই কোনো লোক নেওয়ার জন্য কোনো ওয়ার্ক পারমিট ইস্যু করেননি। তো আপনারা সবাই জানেন এই বিষয়টা কিন্তু এই গ্রামের যারা সহজ সরল মানুষ আছে, তাদেরকে কিন্তু খাওয়াইতেছে যে এই তুরস্ক এত বড় একটা ট্রাজেডি হয়েছে, তাদের এত এত লোক লাগবে। তো তার জন্যই কিন্তু বাংলাদেশ থেকে বিভিন্ন অসাধু যারা ব্যবসায়ী আছে, দালাল চক্র, তারা কিন্তু এই জিনিসটাই ফ্লাশ করতেছে যে তুরস্ক এই কারণে লোক লাগবে। তো এটা কিন্তু মানুষ বিশ্বাস করবে যে এত বড় ট্রাজেডি হয়েছে, এই কারণে লোক লাগবে, মানুষ বিশ্বাস করে। কারণ আমাদের গ্রামের মানুষ খুব সহজ সরল, তারা কিন্তু মানে খুব সহজেই বিশ্বাস করে ফেলে। কারণ তো জানেন, বাংলাদেশের আসলে মানে ইনকামের রাস্তা গ্রামে অত বেশি না। আসলে বাংলাদেশের বেশি মানুষ কাজ করতেও চায় না। বিদেশে গিয়ে ধরেন 5 লাখ টাকা খরচ করে বিদেশে 40,000 টাকা বেতন পাইলেও সেটা কিন্তু করবেই। অথচ বাংলাদেশেই কিন্তু 5 লাখ টাকা ইনভেস্ট করলে ভালো ব্যবসা করা যায়। ঠিক আছে, সেটা কিন্তু তারা সেই রিস্ক নিবে না। কেন? ব্যবসায় রিস্ক আছে, সেজন্য নিবে। তো এই জিনিসটাকে পুঁজি করে তারা কিন্তু মানুষের কাছ থেকে টাকা হাতাই দিতেছে। মানে মেইন বিষয়টাই হয়েছে, আমাদের যারা গ্রামের সহজ সরল মানুষ আছে, তাদেরকে
বোকা বানিয়ে, আমি এমনও শুনছি যে তুরস্কে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অথবা পারমাণবিক বোমা বা পারমাণবিক বিভিন্ন সেক্টর বা আপনার বিভিন্ন মানে আইটি সেক্টর যারা যারা খুব সাইন্টিফিক সেক্টর, সেখানে লোক নিবে গ্রামে এটা প্রচার হয়ে যায়। আপনি ভাই একটা জিনিস চিন্তা করেন যে আপনাকে পারমাণবিক কেন্দ্রে কাজের জন্য নিবে, আপনি কি জানেন পারমাণবিক, এটা ইঞ্জিনিয়ারিং কাজ, বিশাল ব্যাপার স্যাপার। সেখানে আপনি কি করবেন কি ভাই, এটা পারমাণবিক তেজস্ক্রিয় পদার্থ, অথবা আপনাকে ড্রোন বানাইবে, আপনাকে নিয়ে যুদ্ধ বিমান বানাইবো, এটা কি হয়? এটা কি আপনার সাথে যায়? মানে আপনি বোকা বানাইতেছে আপনাকে, আপনি কিন্তু কোনোভাবেই সেটা কিন্তু মাথায় নিতেছেন না যে আপনাকে টোটালি বোকা বানানো হইতেছে। বুঝতে পারছেন? টোটালি বোকা বানাইতেছে আপনাকে, যে আপনাকে বাংলাদেশ থেকে ভিসা দিবে, কিন্তু আসলে এটা কিন্তু সম্পূর্ণ ভুয়া। কারণ বাংলাদেশ থেকে আপনাকে এখন ওয়ার্ক পারমিট বন্ধ আছে। আপনি যদি তুরস্ক যেতে চান ভিজিট বিষয় অথবা আপনাকে আপনার বিজনেস বিষয়, তাহলে আপনি বড় একটা ব্যবসা করেন, বিশাল কোম্পানির মালিক, আপনার একটা মেশিন লাগবে, সেটা তুরস্কে বানায়, তুরস্কে ওই ম্যানুফ্যাকচারার, তো সেই ক্ষেত্রে আপনি যেতে পারবেন। কিন্তু আপনি ওয়ার্ক পারমিটে কিন্তু দিতে পারবেন না, এখানে কিন্তু একটা ম্যান পাওয়ারের ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে? ম্যান পাওয়ার আপনাকে দিতেছে না, সো আপনি কিন্তু তুরস্ক যেতেও পারতেছেন। বুঝতে পারছেন? যারা এগুলো বলবে তাদেরকে বলবেন ভাই ঠিক আছে আমাকে অন্য দেশে পাঠান, কারণ বাংলাদেশ থেকে বিভিন্ন দেশের এখন পর্যন্ত আপনার শ্রম বাজার খোলা আছে, আপনি ওখানে যান, অসুবিধা কি? আপনি তুরস্কই কেন যাবেন? হাজার হাজার মানুষ তুরস্কের জন্য অ্যাপ্লাই করছে, প্রতিটা ফাইলে 50,000, 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা করে নিছে, অথচ এই টাকাটা গ্রামের পেটে খাওয়া মানুষের, একদম নিম্ন শ্রেণীর মানুষের, যারা যারা ধরেন আপনার মানে লোনে উঠেছে, কেউ জায়গা বিক্রি করছে, কেউ ধারে আনছে, কেউ পড়া সুদে টাকা আনছে, তারা কি করবে এখন? ভাই যারা এই বিষয়গুলা যারা হাত পাচ্ছেন ভাই, তারা যদি ভিডিওটা দেখে থাকেন, আপনি দয়া করে এগুলো বাদ দেন, কারণ আপনারও কবরে যেতে হবে। রমজান মাস আজকে থেকেই রমজান শুরু হয়ে যাবে, কারণ তারাবি নামাজ কালকে থেকে রমজান শুরু হয়ে যাবে। আল্লাহ আপনার হেদায়েত দান করুক, আপনি এগুলো করেন না। তো ভিডিও আমি বেশি বড় করব না, আমার ভিডিও যদি ভালো লাগে শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আমি বিভিন্ন দেশের বিষয়ে কথা বলে থাকি, যদি আপনি অন্য কোনো দেশে যেতে চান আমার সাথে আলাপ করবেন, কমেন্ট করবেন। আমি ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমেল নাম্বার দিয়ে দিব, ওখানে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। পর্যন্ত আল্লাহ হাফেজ, আরো অনেক ভিডিও আসবে, আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।